আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল। আমি মোহাম্মদ ইমন। আজকে চলে আসলাম একটি সুন্দর টপিক নিয়ে। সেটা হচ্ছে পাখি পালন ক্ষেত্রে আপনারা কোন পাখি নির্বাচন করবেন, বিশেষ করে ডায়মন্ড ডাব ঘুঘু পাখি না বাজরিকা। মূলত আমাদের ফার্স্ট চয়েসেই এই দুটা পাখি থাকে যারা আমরা নতুন পাখি পালন করে। তার ভিতর আরও একটি পাখি আছে, সেটা হচ্ছে ফিঞ্চ। তবে আমি অবশ্যই আপনাদের প্রথম পাখি পালার ক্ষেত্রে বা পাখি কোন পাখি আপনি নিয়ে কাজ করলে বা পুষলে সেখান থেকে ভালো সুফল পেতে পারেন, এটা নিয়ে যদি আমি কথা বলি, তাহলে আমার ফার্স্ট চয়েসে থাকবে বাজরিকা। বাজরিকা চয়েসে থাকার কারণ হচ্ছে এই পাখিটা খুবই সুন্দর, দেখতেও মাশাল্লাহ খুবই সুন্দর। এবং দেখুন কত সুন্দর সাউন্ড করে সে ব্রিডিংয়ের জন্য তার নারী মানে যে ফিমেলটা আছে ওকে ইমপ্রেস করানোর চেষ্টা করতেছে। এবং এই পাশে দুইটা আছে স্প্যাঞ্জেল, খুবই সুন্দর, যার কারণে আমার পছন্দ। এবং এরা ব্রিডিং খুবই ভালো। এরা সর্বোচ্চ 11 থেকে 12টার মতো ডিম পাড়ে, সেখান থেকে বাচ্চা আপনি 6 থেকে 8টা পর্যন্ত পেতে পারেন আলহামদুলিল্লাহ। আর সর্বনিম্ন আপনার এখান থেকে 3টা বাচ্চা পাবেন। আর আমি যদি ডায়মন্ড ডাব ঘুঘু পাখির কথা বলি, তাহলে আপনি প্রত্যেক মাসে এক পেয়ার করে বাচ্চা পেতে পারেন যদি আপনার ব্রিডিং প্রোগ্রেস ভালো হয়। আলহামদুলিল্লাহ এই পাখিটাও খুব ভালো পাখি, নয়েজ খুবই কম করে, খুবই সুন্দর নয়েজ, যেটার জন্য এরা খুবই বিখ্যাত। এবং খুবই ভালো পরিমাণে ডিম বাচ্চা করে, খাবার কম খায় এদের। মাশাল্লাহ আপনি বলতে পারেন খুবই সুন্দর একটা পাখি, এটাও আপনি পালন করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে দুইটা পাখির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন দুইটা জিনিস আছে। সেটা হচ্ছে, একটি হচ্ছে শীতকালীন, মানে শীতকালে ব্রিড বেশি করে, সেটা হচ্ছে বাজরিকা। আর আরেকটি পাখি সেটা হচ্ছে গরমকালে ব্রিড বেশি করে, সেটা হচ্ছে ডায়মন্ড ডাব ঘুঘু পাখি। তা আমার একটি অ্যাডভাইস, সেটা হচ্ছে আপনারা যারা আমার মতো পালক যে ধাপে ধাপে এগিয়ে যেতে চান, তাদের জন্য আমি বলবো আপনি 2 পেয়ার বাজরিকা, 2 পেয়ার ডায়মন্ড ডাব দিয়ে শুরু করতে পারেন আলহামদুলিল্লাহ। তাহলে আপনি সুফল পাবেন মোটামুটি। দেখা যাবে যে গরমের সময়তেও আপনি ডায়মন্ড ডাব ঘুঘু পাখির বাচ্চা পাইতেছেন, এবং ঠিক সেই সাথে শীতের সময়তেও আপনার বাজরিকা পাখিগুলা থেকে ডিম বাচ্চা পাইতেছেন। বাজরিকা সবসময়ই মূলত ব্রিড করে থাকে, কিন্তু শীতের সময় এদের বেশি পছন্দনীয়। গরমের সময় এরা ব্রিড করে, কিন্তু সেখান থেকে বাচ্চা পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর আমরা যদি ডায়মন্ড ডাব ঘুঘু পাখির কথা বলি, তাহলে যে শীতের সময় এদের ব্রিডিং প্রক্রিয়া খুবই স্লো হয়। হয় না তা না, হয় আলহামদুলিল্লাহ, বাচ্চা তুলতেও পারে, বাচ্চা জমেও ওঠেও। কিন্তু এদের শীতটা আসলে খুবই কষ্টদায়ক একটা ওয়েদার, এরা খুব কষ্টের ভিতরে থাকে শীতে, যার জন্য এদের কাছ থেকে শীতে ব্রিড না নেওয়াই ভালো। ভালো মানের খাবারগুলো খাইয়ে এদের সুস্থ রাখাটাই শীতকালে উত্তম। তবে আমি বলবো আপনারা এই দুইটা পাখি পালন করতে পারেন, এই দুটা পাখি মাশাল্লাহ খুবই ভালো পাখি। যে কোনো পালক এই পাখি পালতে পারেন। এই যে দেখুন কি সুন্দর লাভবার্ড, বাজরিকা পাখি, এবং আমাদের বাচ্চা সহ কি সুন্দর ডায়মন্ড ডাব ঘুঘু পাখি। আপনার পছন্দে যে পাখিটা আছে আপনি পালতে পারেন। তবে আপনি এই দুটা পাখি একসঙ্গে যদি পালেন, সেক্ষেত্রে আপনার মানে এগিয়ে যাওয়া আপনার অনেক অভিজ্ঞতাই হবে আলহামদুলিল্লাহ। আপনি বলতে পারেন এই পাখি দুটা পালন করলে আপনার অনেক ধরনের অভিজ্ঞতা হবে, তারপরে আপনি যে কোনো ধরনের বড় পাখি বা অন্যান্য বড় পর্যায়ে আপনি পাখি পালন করতে পারেন। আচ্ছা, আরও একটি বিষয়, সেটা হচ্ছে আপনি প্রত্যেকবার এই পাখি থেকে 2টার অধিক বাচ্চা পাবেন না প্রত্যেক মাসে, কিন্তু আপনি দেখতে পাবেন এদের একটু দেরি হলেও আমরা মোটামুটি সর্বনিম্ন 3টা থেকে 8টা পর্যন্ত বাচ্চা পেতে পারি। এইটা হচ্ছে এই বাজরিকা পাখির বেনিফিট। সেক্ষেত্র থেকে আপনারা 2টা পাখি পালতে পারেন। তবে আমি বলবো যে নতুন যদি কেউ পাখি পালন করেন, তাহলে আপনি বাজরিকা দিয়ে শুরু করতে পারেন, আপনার অভিজ্ঞতাটা ভালো হবে। আমাদের ভিডিও এই পর্যন্তই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের আমরা উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।